এখানে কয়েকটা গাছ দেখাই। এই যে বাসায় না থাকার ফলে গাছগুলোর অবস্থা। এই যে আমার এত সুন্দর গাছ, এগুলা পাতা দিয়ে এই যে মানে সব মরে যাওয়া। এখন আমি যেটা করব, আমি এটা ক্লিন করব। ক্লিন করে এই যে ফার্টিলাইজার, এই ফার্টিলাইজারটা একটু এটা হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার। আমি দেখাই এটা, এই যে এটা একটু দিয়ে দিব। আর এটা এখন ক্লিন করা স্টার্ট করব। যাই হোক, এটা ক্লিন করে এটা ফার্টিলাইজার দিয়ে ওয়াটার দিয়ে দেন আমি রেখে যাব। কারণ যেটা আমি বললাম, বাসায় না থাকলে যা হয়, আমার সব গাছ, ম্যাক্সিমাম গাছ মারা গেছে। মানে হয় মারা গেছে, না হলে কোয়ালিটি একদম জিরো। এই গাছ থেকে যেমন প্রতি বছর এই সাইড থেকে কিন্তু বের হয়, কোনা থেকে দেখছেন না, এই কোনা থেকে বের হয়। আনফর্চুনেটলি দিস ইয়ার বের হয়েছিল, কিন্তু এই যে সব পানির অভাবে মারা গেছে। সো আমি আসলে বাসা থেকে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাসায় অনেক গাছ ছিল আমাদের বাসার ভিতরে, এবং টবে করে লাগানো। বিশেষ করে এই গাছ ছিল, আমার মনে আছে। এই গাছের চেহারা খুবই এখানে খারাপ। তো ওইটাতে আমার আসলে অভ্যাসই যে রেগুলার পানি দেওয়া, টেক কেয়ার করা। তখন যখন আমি করি, বড় হই, যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার ইউনিভার্সিটিতে গাছ ছিল অনেক অনেক, লিটারালি অনেক গাছ ছিল। কিন্তু আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি অনেক যত্ন নিতাম। আমার অনেক ক্যাকটাস ছিল, আমার মনে আছে পুরো এক টেবিল ভরা ক্যাকটাস। আমার পড়ার টেবিলের হাফ টেবিল ছিল হচ্ছে ক্যাকটাস। সো আমি আসলে গাছের যত্ন করা অনেক আগে থেকে। আসলে এটা আমার মানে ওই যে অনেক সময় হয় না যে আপনার অনেক কিছু আপনার ব্লাডে মিশে যায় বলে আর কি, জানি না এটা কতটুকু সত্য। তা আমার অবস্থা হয়েছে তাই। আমার হচ্ছে এটা আমার বলা লাগে না, মনে করানো লাগে না, আমি অনেক কিছু ভুলে যাই। এই জিনিসটা কেন যেন ভুলি না, আমার গাছে পানি দিতে হবে। আমার খুবই খারাপ লাগতেছে গাছটা দেখে, কিন্তু কিছু করার নাই। আসলে মায়া লাগে যখন এত কষ্ট করে গাছগুলা এত সুন্দর ছিল। মানুষ অনেকে আছে না, পশু পাখি ভালোবাসে, হ্যাঁ, মানে গাছটা এখন পুরা বলা যায় যে বানিয়ে দিয়েছি, কিন্তু কোনো অপশন নাই, তোমরা আবার গ্রো করবা। আর এই যে এখানে ছোট ছোট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আসলে হইতে পারেনি, কারণ মাটিতে কোনো কারণে মাটিতে পানি ছিল না। এই যে দেখেন এগুলো সব, এটা শুড নট বি লাইক দ্যাট, বাট খুব খারাপ, খুব কষ্টের এগুলা। এই যে ড্রাই লিফ। এখন আমি এটা করব। যাই হোক, এখন এটা করে দেন আমি হচ্ছে ওদেরকে ফার্টিলাইজার দিব। এই যে এখানে দেখাই যাচ্ছে, এই যে এখান থেকে বেছে বেছে আমাকে কাটতে হবে ড্রাই লিফগুলো, কারণ আমি ড্রাই লিফগুলো সাধারণত ফেলে দিই, আমার ভালো লাগে না। আর ওদের জন্য আসলে একটা আমি গতবার যেটা করেছিলাম সেটা হচ্ছে বেঁধে দিয়ে গেছিলাম। আমি জানি না, এখানেই বাঁধা, জাস্ট ডাল দিয়ে আমি বেঁধে দিয়ে গেছিলাম, কারণ শুকায় চারদিক দিয়ে একদম ছড়ায় গেছিল। খুব খুব কষ্টের। বাসায় না থাকলে যা হয়, বাসা থাকে না। এখন এগুলো বের করে ফেলবো। সেটাই, এখানে অনেক হবে আসলে। আর ওইগুলো আমি রিকভার করবো কেমনি জানি না, তবে ওগুলো হয়তো ক্লিন করে রেখে জাস্ট ফার্টিলাইজার দিয়ে যাব, তারপরে যা হয় হবে আর কি। এখন তো কিছু করার নাই, যেটা হয়েছে হয়ে গেছে, এখন যতটুকু বাঁচাইতে পারি। এই যে যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।